স্বাগত স্পোর্টসের সংবাদে। বিশ্বব্যাপী খেলাধুলার খবর যা এক নিমিষে জানতে ঘুরে আসুন ইউটিউব চ্যানেল স্পোর্টসে। অনলাইন শপ নুননগরের সৌজন্যে জানিয়ে দেব আজকের তরতাজা কিছু খবর। 200 টাকা হচ্ছে সর্বনিম্ন মূল্য। বিপিএল এর টিকিট পাওয়া যাবে আজ থেকে। আগামী শুক্রবার শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের 10ম আসর। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে হবে 7 দলের টি-20 টুর্নামেন্টের 46 ম্যাচ। 19 জানুয়ারি থেকে 23 জানুয়ারি পর্যন্ত 4টি ম্যাচ ডেতে ঢাকার শেরেবাংলা স্টেডিয়ামে হবে টুর্নামেন্টের প্রথম 8টি ম্যাচ। ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের আয়োজক বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আজ শেরেবাংলা স্টেডিয়ামে টিকিটের মূল্য ও কোথায় কিভাবে পাওয়া যাবে তা জানিয়ে দিয়েছেন। শেরেবাংলা স্টেডিয়ামের সর্বনিম্ন টিকিটের মূল্য 200 টাকা। এই দামের টিকিটে খেলা দেখা যাবে পূর্ব গ্যালারিতে। সর্বোচ্চ 2500 টাকা মূল্যের টিকিট গ্র্যান্ড স্ট্যান্ডের। এছাড়া ভিআইপি স্ট্যান্ড 1500 টাকা, ক্লাব হাউস 800 টাকা এবং উত্তর ও দক্ষিণ গ্যালারির টিকিটের দাম রাখা হয়েছে 400 টাকা। বিসিবির ওয়েবসাইট ছাড়াও মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম ও শেরেবাংলা স্টেডিয়ামের 1 নম্বর গেট একাডেমির মাঠের কাছ সংলগ্ন কাউন্টারে পাওয়া যাবে এই টিকিট। সোহরাওয়ার্দী ইনডোর শেরেবাংলা স্টেডিয়ামের কাউন্টারে আজ থেকে পাওয়া যাবে টিকিট। সকাল 9:30 থেকে রাত 8টা পর্যন্ত 2 কাউন্টার টিকিট পাওয়া যাবে। প্রাপ্তি সাপেক্ষে ম্যাচের আগের দিন ও ম্যাচের দিনও পাওয়া যাবে এই টিকিট। অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে 17 জানুয়ারি থেকে। অনলাইনে কাটা টিকিট ম্যাচের আগের দিন শেরেবাংলা স্টেডিয়ামের 1 নম্বর গেট থেকে কাউন্টার থেকে সকাল 9:30 থেকে সন্ধ্যে 7টার মধ্যে সংগ্রহ করতে হবে বলে এমন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। প্রিয় বন্ধুরা, তরতাজা বিশ্বব্যাপী খেলাধুলার খবরাখবর জানতে আমাদের সঙ্গে থাকুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার, কমেন্ট করে আপনার বন্ধুকে জানিয়ে দিন বিশ্বব্যাপী খেলাধুলার খবর আর কোথাও নয়, স্পোর্টসে। অনলাইন শপ নুননগরের সৌজন্যে এবার একটু ঘুরে আসতে চাই বর্ষসেরা ফিফা দ্য বেস্ট কে হয়েছে সেই খবরের দিকে। ফিফা দ্য বেস্ট ছেলেদের বর্ষসেরা হলেন মেসি। শীতের রাতে ফিফা দ্য বেস্ট পুরস্কারের উষ্ণতার ছোঁয়া। লন্ডনে জমকালো অনুষ্ঠানে আর কিছুক্ষণের মধ্যে দেওয়া হবে ফিফা দ্য বেস্টের পুরস্কার। 2023 সালের এই পুরস্কার দেওয়া হবে 8টি ক্যাটাগরিতে। তবে ছেলেদের দ্য বেস্ট কে হবেন তা নিয়ে আগ্রহই বেশি। এবার ছেলেদের দ্য বেস্ট ক্যাটাগরিতে সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন লিওনেল মেসি, আর্লিং হল্যান্ড এবং কিলিয়ান এমবাপ্পে। অনুষ্ঠানের সঞ্চালনাতে তারকা ব্রিটিশ ক্রীড়া সাংবাদিক, সম্প্রচারক ও সঞ্চালক রেশমিন চৌধুরীর সঙ্গে সঞ্চালনায় রয়েছেন ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার থিওরি ওরি। ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা থেকে ব্রাজিলের কিংবদন্তি রোনালদো আছেন জমকালো এই অনুষ্ঠানে। একটা যেন ঠিকই ছিল, নির্ধারণ করা ছিল। গত মৌসুমে ম্যানচেস্টার সিটির কোচ হিসেবে ট্রাবল জেতেন গার্দিওলা। স্প্যানিশ এই কোচের হাতে উঠল ছেলেদের ফিফা দ্য বেস্ট কোচের পুরস্কার। সংক্ষিপ্ত তালিকায় গার্দিওলার সঙ্গে মনোনয়ন পেয়েছিলেন ইন্টার মিলানের কোচ সিমোন ইনজাঘি ও ইতালিয়ান কোচ লুসিয়ানো স্পালোত্তি। নাপোলিকে গত মৌসুমে লিগ জেতান স্পালোত্তি, কিন্তু তাদের পেছনে ফেলে সেরা কোচের পুরস্কার পেলেন গার্দিওলা। ট্রফি হাতে গার্দিওলা বলেছেন, আমি এই পুরস্কার সিমোন ইনজাঘি ও স্প্যালেত্তির সঙ্গে ভাগ করে নিতে চাই। সঞ্চালক থিওরি ওরি গার্দিওলার কাছে জানতে চেয়েছিলেন তার কোচিং করানো বার্সেলোনার সেই দল এবং সিটির ট্রাবল জয়ী এই দলের মধ্যে সেরা কোন দল। সিটি কোচের উত্তর, বার্সেলোনা সবসময় আমার হৃদয়ে থাকবে, আমার প্রথম ভালোবাসা। তবে সিটির সঙ্গে এই পুরস্কার জয়টা বিশেষ কিছু, কারণ আমরা আগে এই সাফল্য কখনো পাইনি। ইংল্যান্ডের নারী ফুটবল দলের কোচ সারিনা ভাইগামানের হাতে উঠেছে দ্য বেস্ট কোচের পুরস্কার। সংক্ষিপ্ত তালিকায় তার সঙ্গে ছিলেন বার্সেলোনা নারী দলের কোচ জোনাতান গিরালদেস ও চেলসির কোচ এমা হেইস। ম্যানচেস্টার সিটির হয়ে ট্রেবল জয়ী ব্রাজিলিয়ান গোলকিপার এদেরসনের হাতে উঠেছে ছেলেদের দ্য বেস্ট গোলকিপারের পুরস্কার। সংক্ষিপ্ত তালিকায় তার সঙ্গে ছিলেন মরক্কো ও আল হিলালের গোলকিপার ইয়াসিন বুনু ও রিয়াল মাদ্রিদের গোলকিপার থিবো কোর্তোয়া। পুরস্কারটি জিতে এদেরসন বলেছেন, পরিবারকে ধন্যবাদ, তার আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। খেলোয়াড়দেরও ধন্যবাদ, বছরটা দারুণ ছিল। বর্ণবাদের বিরুদ্ধে শক্তিশালী অবস্থানের জন্য ফিফা ফেয়ার প্লে পুরস্কার পেয়েছেন ব্রাজিলের ছেলেদের জাতীয় দল। পুরস্কারটি জিতে সাবেক সতীর্থদের সঙ্গে মঞ্চে উঠেছিলেন ব্রাজিলের কিংবদন্তি রাইট ব্যাক কাফু। তিনি বলেছেন, এই পুরস্কারের জন্য ব্রাজিলের খেলোয়াড়দের অভিনন্দন। পৃথিবীতে অসমতার কোনো জায়গা নেই, ফুটবল সমাজের সমতা নিয়ে আসতে পারে। টানা দ্বিতীয়বারের মতো মেয়েদের দ্য বেস্ট পুরস্কার জিতলেন ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেডের গোলকিপার মেরি আর্ভস। পুরস্কারটি হাতে নিয়ে মেরি বলেছেন, ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেডের সব কোচদের ধন্যবাদ। পথটা সহজ ছিল না, তবে কোনো অভিযাত্রায় পিছিয়ে পড়লে কখনো হাল ছাড়তে নেই। ব্রাজিলিয়ান ফুটবলের দ্বিতীয় বিভাগে খেলা গিলেরমে মাদুর্গা জিতেছেন সেরা গোলের পুরস্কার পুসকাস অ্যাওয়ার্ড। বোটাফোগো এসপির এই খেলোয়াড় বাইসাইকেল কিক করে গোলটি করা বিবেচিত হয়েছে ভোটের মাধ্যমে ফিফা দ্য বেস্ট গোল।
বিশ্লেষকদের মতে এবার পুরস্কারটি জয়ে ম্যানচেস্টার সিটি ট্রেবল জয় স্ট্রাইকার আর্লিং হল্যান্ড এগিয়েছিলেন, কিন্তু ভোটাভুটির মাধ্যমে ছেলেদের দ্য বেস্ট পুরস্কারটি জিতেছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন তারকা অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায় পুরস্কারটি নিজে হাতে নিতে পারেননি। সংক্ষিপ্ত তালিকায় অন্য প্রতিদ্বন্দ্বী ফ্রান্স ও পিএসজির তারকা কিলিয়ান এমবাপ্পে। পুরস্কারের জন্য 2022 সালের 19 ডিসেম্বর থেকে 2023 সালের 20 আগস্ট পর্যন্ত সময়ের পারফরমেন্স বিবেচনায় নেওয়া হয়েছে। ছেলেদের দ্য বেস্ট বেছে নিতে ভোট দিয়েছেন জাতীয় দলের কোচ, অধিনায়ক, সংবাদকর্মী ও বিশ্বব্যাপী ভক্তরা। ফিফার ওয়েবসাইটের লাইভ বিবরণীতে বলা হয়েছে, এবারের পুরস্কারটি জিততে মেসির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে বাকিদের। মেসি এবং হল্যান্ড দুজনই সমান 48 পয়েন্ট পেয়েছেন ভোটাভুটিতে, কিন্তু মেসি জিতেছেন জাতীয় দলের অধিনায়কদের ভোটে প্রথম পছন্দের তালিকায় এগিয়ে থাকায়। ফিফার রুলস অফ অ্যালোকেশনের 12 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমবাপ্পে পেয়েছেন 38 পয়েন্ট, হয়েছেন তৃতীয়। মেসির অনুপস্থিতিতে তার পুরস্কারটি ওরই হাতে নিয়ে মজা করে বলেছেন, এটা আমি নিচ্ছি কারণ আমি এটা কখনো জিতিনি। এ নিয়ে তৃতীয়বার পুরস্কারটি জিতলেন লিওনেল মেসি। এবার জিতলেন টানা দ্বিতীয়বার, প্রথমবার জিতেছিলেন 2019 সালে। স্পেনের হয়ে গত আগস্টে বিশ্বকাপ জয়ী বনমাতির মুখেই হাসি, শেষ হাসি। তার হাতেই উঠল মেয়েদের দ্য বেস্ট বর্ষসেরা ট্রফি। সংক্ষিপ্ত তালিকায় বাকি দুজন কলম্বিয়ার লিন্ডা কাইসেদো ও বনমাতির জাতীয় দল সতীর্থ হেনি হেরমোসো। ট্রফি হাতে বনমাতি বলেছেন, এটা ছিল অবিশ্বাস্য অন্যান্য এক বছর, যা আমি সারা জীবন মনে রাখবো। এই ট্রফির জন্য আমি সতীর্থদের কাছে কৃতজ্ঞ। এই পুরস্কারে বিজয়ীর নাম ঘোষণার আগে থিওরি জানিয়েছেন, আগামী বছর থেকে মেয়েদের ফুটবলের সেরা গোলের পুরস্কারের নাম হবে মার্তা অ্যাওয়ার্ড। ব্রাজিলের স্কার্ট পরা পেলে খ্যাত মার্তাকে অনুষ্ঠানে বিশেষ পুরস্কারও দেওয়া হয়েছে। ব্রাজিলের প্রয়াত কিংবদন্তি পেলের স্ত্রী মার্সিয়া আয়োকি। ফিফা ফ্যান পুরস্কার জিতেছেন আর্জেন্টিনা ক্লাব কোলনের সমর্থক হুগো দানিয়েল ইনিগুয়েজ। গত বছর আর্জেন্টিনার শীর্ষ লিগে বারাকাস ক্লোন ম্যাচে নিজের বাচ্চার শিশুকে বোতলে মুখ খাওয়াতে খাওয়াতে ম্যাচ দেখছিলেন এই সমর্থক। মঞ্চে ওঠার পর মিগুয়েলের বাচ্চাকে এই পুরস্কারে তার ভাগের কথাও মনে করিয়ে দিয়েছেন। প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের মতো স্পোর্টসের খবরাখবর। বিশ্বব্যাপী ঘটে যাওয়া খেলাধুলার নানা খবরাখবর জানতে আমাদের সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার, কমেন্ট করুন। আর এই শীতে বাইরে না বেশি ঘোরাফেরা করে অনলাইন শপ নুননগর ভিজিট করে কিনে ফেলুন নিজের প্রয়োজনীয় জিনিসপত্র। অনলাইন শপ নুননগর থাকতে নিশ্চিন্তে কেনাকাটা করতে পারেন।